আর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহাল তার লজ্জা স্থানে বর্ষা দিয়ে তাকে হত্যা করেছে। ইসলামের জন্য তাকে বলা হয়েছে ইসলাম ছেড়ে দাও, তোমাকে মুক্ত করে দিব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার জান যাইতে পারে, ইসলাম আমি ছাড়ব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষার আঘাত দিয়ে তাকে হত্যা করা হয়েছে। সেই দিন আর ইসলাম আমাদের চোখের সামনে মিটে যায়, মসজিদের মিনার থেকে আজান হয় আর আমার হাতের কাজ এখনো শেষ হয়। মসজিদের মিনার থেকে আজান হয়, আমি এখনো ক্ষেত খামারে, আমি এখনো বাসা বাড়িতে। এই দুনিয়ার মোহর পেছনে আমি এতটাই মগ্ন যে শুধু কালিমা পড়ার কারণে, শুধু কালিমা ইবাদত না, আমি নামাজের কথা বলছি না, শুধু কালিমা পড়ার কারণে হত্যা হয়েছে, নিহত হয়েছে। আজকে রাসূলের এই দিন আমাদের চোখের সামনে মিটে যাচ্ছে। যদি আমরা ভাই একটু অগ্রসর না হই, আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? একমাত্র সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি বলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি এক কালিমা বলার কারণে, ইবাদত না শুধু কালিমা বলার কারণে আমাকে হত্যা করা হয়েছে। আজকে পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ কালিমা পড়ে, নামাজ পড়ে না। কালিমা পড়ে হক হালাল ভাবে চলে না, কালিমা পড়ে পর্দা করে না, কালিমা পড়ে জিনা আর ব্যভিচারের সাথে লিপ্ত রয়েছে। সত্য না মিথ্যা? এগুলো যদি হয় তাহলে এই ধরনের মামলা যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, পার পাওয়ার কোন রাস্তা আছে? আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু জানবো ওই পরিমাণ আমল করার তৌফিক দান করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দিয়ে বড় একটা পাথর তার বুকের উপর চাপিয়ে দিত আর বলতো যে মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এভাবে জুলুম আর নির্যাতন যখন কঠিন ভাবে চলতেছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম আর নির্যাতন করা হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিককে যে তার চাইতে হৃষ্টপুষ্ট আরো সুষম দেহের অধিকারী আরেকজন গোলাম আমি তোমাকে দিব, তার বিনিময়ে বেলালকে তুমি ছেড়ে দাও। অন্য এক বর্ণনায় রয়েছে 200 দিরহামের বিনিময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু বকর, আপনি যদি আপনার খেদমতের জন্য কিনে থাকেন তাহলে আপনি আমার কাছ থেকে খেদমত গ্রহণ করেন, আর যদি আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর জন্য আমাকে কিনে থাকেন তাহলে আল্লাহ রাসূলের কাছে আমাকে সমর্পণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে রাসূলের দরবারে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কঠিন মুহূর্তে তার জবানে কি শব্দ ছিল? আহাদ আহাদ আহাদ। এই শব্দ ছিল যে আল্লাহ এক, তার সাথে আর কোনো শরীক নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আমি যখন মেরাজে গেলাম তখন দেখলাম তোমার আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়, কি এমন আমল করো বেলাল যে তোমার আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়, অথচ তুমি একজন গোলাম, সাধারণ হাবশী গোলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনার কাছ থেকে যা শুনেছি তাই পালন করি, বেশি কিছু পালন করার তৌফিক আমার হয় না। আল্লাহ রাসূল বললেন, না বেলাল, তোমার হয়তো বিশেষ একটা আমল আল্লাহ পছন্দ করেছে, এই কারণে জান্নাতে আমি তোমার শব্দ শুনতে পেয়েছি। বলো বেলাল, কি আমল তোমার রয়েছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তা ফিকির করে দেখলেন যে হ্যাঁ, আমার একটা আমল রয়েছে, আমি যখনই পবিত্রতা অর্জন করি তখনই আল্লাহ যদি আমাকে যতটুকু তৌফিক দেয় ততটুকু আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ।
যখনই তিনি উযু করে তখনই তিনি কিছুটা নামাজ পড়ে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আল্লাহ যতটুকু তৌফিক দেয় এটা আমি কখনো ছাড়ি না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমার এই আমলটা এতই পছন্দ করেছে যে আমি যখন মেরাজে জান্নাতে তখন তোমার পায়ের শব্দ শুনেছি, আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম এটা কার পায়ের আওয়াজ? হযরত জিবরিল বললেন এটা আপনার বেলালের আওয়াজ। আল্লাহর রাসূল আনন্দিত হয়ে গেলেন, উম্মতের জন্য এটা সুন্নাহ। উম্মাহ যখন গোসল করবে অথবা উযু করবে তখন যদি সে 2 রাকাত নামাজ পড়ে এই উম্মতের জন্য জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমল করব তো ভাই ইনশাআল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অনেক বড় দেহের অধিকারী ছিলেন, অনেক সুন্দর ছিলেন না, কিন্তু তাদের আমলগুলো ছিল ইখলাসের সাথে। ছোট ছোট আমল আল্লাহ খুব পছন্দ করেছেন। রাসূলের এই ধরনের জীবনী থেকেও আমার আলোচনার মাঝখানে হয়তো বা কিছু আমলের কথা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেনায়ে কাবার এক ছায়ার মধ্যে কিছু গামছা পেঁচিয়ে এভাবে বিশ্রাম নিতেছিলেন। অতঃপর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকরা ইসলাম গ্রহণ করার কারণে তার উপরে অনেক জুলুম আর নির্যাতন করেছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের উপর এত নির্যাতন আর জুলুম হচ্ছে, আপনি কাফের মুশরিকদের জন্য একটু বদদুয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার চত্বর থেকে মাথা উঠালেন। রাগে আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেল যে তুমি বলছো যে আমি তাদের জন্য বদদুয়া করি, তো আমার বদদুয়া তো আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবে, এই মক্কার সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তো আমার দ্বীনি মিশন আমি কার কাছে প্রচার করব? আল্লাহু আকবার। কতটুকু মায়া মহব্বত নিয়ে আল্লাহর রাসূল এভাবে দাওয়াতি কার্যক্রম করেছে। সুতরাং দাওয়াতি কাজ করার ক্ষেত্রে জুলুম আর নির্যাতন এটা দুনিয়ার বুকে নতুন নয়, বরং যারাই দ্বীনের কথা বলেছে, আখিরাতের কথা বলেছে, আল্লাহ কথা বলেছে, তাদের উপর জুলুম আর নির্যাতন এসেছে। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের উপর জুলুম নির্যাতন হয়, আমার পূর্বকার আম্বিয়ায়ে কেরাম যারা ছিলেন এদের মাথার উপর করত রাখা হয়েছে, বিক্ষুব্ধ করা হয়েছে, তারপরও তারা কালিমা ছাড়ে নাই। তাদেরকে শুলিতে চড়ানো হয়েছে, তারা কালিমা ছাড়ে নাই, দ্বীন ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করতেছিল এদের জুলুম আর নির্যাতনের ব্যাপারে আল্লাহ রাসূল সবরের কথা শুনাইতেছিলেন। এ কারণে ইসলামের কথা, দ্বীনের কথা, দাওয়াতের কথা যারাই যুগে যুগে বলেছে নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং আমরাও দ্বীনের কথা বলবো, ইসলামের কথা বলবো। আমাদের উপর জুলুম আর নির্যাতন আসবে না, হালুয়া আর মিষ্টি আসবে, বুঝতে হবে এই দাওয়াতের মধ্যে ভেজাল আছে। কি বলেন? সবচেয়ে বড় উত্তম আখলাক আর চরিত্রের অধিকারী আল্লাহর রাসূল ছিলেন, তিনি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এত জুলুম আর নির্যাতন আর তিরস্কারের শিকার হয়েছেন। আপনার আমিও দাওয়াত দেই, কোন শত্রু থাকে না, বুঝতে হবে যে এই দাওয়াতের মধ্যে কি আছে? ভেজাল আছে। আপনার বয়ান, আপনার বক্তৃতা সবাই পছন্দ করবে না, কিছু মানুষ যদি আপনার বিরুদ্ধে লেগে যায় বুঝতে হবে যে আপনি এখনো হকের উপর আছেন। আর গড় কথা সবাই যদি মনে করে না আপনি ঠিক আছেন, তাহলে বুঝতে হবে সে তার দাওয়াতের মধ্যে কি রয়েছে? ঘাটতি রয়েছে। এ কারণে যুগে যুগে যারা ইসলামের কথা বলেছেন তাদের উপর অনেক জুলুম আর নির্যাতন হয়েছে। আমি 8টা জিনিস এখানে কোট করেছি, কয়েকটি বলি শুনেন। إنا كفيناك المستهزئين. وعن عروة بن الزبير رضي الله تعالى عنه قال: كنت
لعبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنه قال بيننا رسول الله صلى الله عليه وسلم يصلي بفناء الكعبة إذا قبل عقبة ابن محيط فأخذ بمنكب رسول الله صلى الله عليه وسلم ولو ثوبه في عنقه فأخذه به خنقا شديدا فأقبل أبو بكر رضي الله تعالى عنه فأخذ بمنكبه ودفع عن رسول الله صلى الله عليه وسلم وقال أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে পবিত্রময় দিন জুমার দিন জুমার সালাত আদায়ের লক্ষ্যে কোরআন এবং হাদিসের মজলিসে শুরুতে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে কালিমাতুল শুকর করি আলহামদুলিল্লাহ। বিগত জুমাগুলোর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তার মধ্য থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনী আলোচনা করতেছিলাম। মক্কি জীবনীর যেই ধারাবাহিকতার গত জুমায় আমরা আলোচনা করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন কেমন ছিল, ইসলামের জন্য রাসূলের দাওয়াত কেমন ছিল। প্রথমত রাসূল প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন 3 বছর। 3 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন। গোপনে দাওয়াত দেওয়ার পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 94 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে দাওয়াত দিতেছিলেন এবং তাদের দেব-দেবীদের বিরুদ্ধে আচরণ করতেছিলেন না, অতঃপর আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 94 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসতা' বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে রাসূল, আপনাকে যে আদেশ করা হয়েছে আমার হুকুমের ব্যাপারে তা আপনি যথাযথভাবে পালন করেন। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, এবং মুশরিকদের
থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত পরিচালনা করার পর এবার প্রকাশ্যে দাওয়াতের হুকুম যখন পেলেন, রাসূল প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রকাশ্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে প্রথম 2 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই দাওয়াত দিতে পেরেছেন। মক্কার কুফাররা রাসূলকে অতটা নির্যাতন করে নাই। যখন থেকে এই সূরাতুন নাহলের এই আয়াত নাযিল হলো, হে রাসূল আপনি দাওয়াত দেন এবং মুশরিকদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। অর্থাৎ মুশরিক যারা, এরা আল্লাহ ছাড়া অন্য ইলাহ, অন্য উপাসনা করে, যেগুলো মাবুদ মনে করে, এদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেন এবং জাতিকে আপনি সতর্ক করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের বিভিন্ন দেব দেবীদের বিরুদ্ধে আচরণ করা শুরু করলেন, প্রথম 2 বছর প্রকাশ্যে দাওয়াত দিলেন, ততটা কষ্ট হয় নাই। যখন তাদের দেব দেবী এবং তাদের খোদা যাদেরকে দাবি করে, এদের বিরুদ্ধে যখন আল্লাহ রাসূল কথা বললেন, তখনই আল্লাহ রাসূলের উপর জুলুম আর নির্যাতন এসে পড়ল। রাসূলের মক্কি 13টি বছরের সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদের বলেছি, হয়তোবা মনে আছে কিনা, যে 4টা শব্দ আপনারা মুখস্থ রাখবেন, 4টা সংখ্যা, 3, 2, 5, 3। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, অতঃপর 2 বছর তিনি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, কিন্তু তাদের মাবুদদেরকে স্পষ্টভাবে বিরোধিতায় যান। 3 আর 2 কত? 5। অতঃপর সূরাতুন নাহলের এই 94 নম্বর আয়াতে মুশরিকদের যারা ইবাদত করে, এদের থেকে যখন মুখ ফিরাইতে বলেছেন আল্লাহ তাআলা, যে এদের বিরুদ্ধে আচরণ করতে হবে। কারণ ইলাহ মালিক আল্লাহ কয়জন? একজন। তারা বহু খোদায় বিশ্বাসী, এদের থেকে মুখ ফিরিয়ে আনতে হবে। এদের কোনো ক্ষমতা নাই, এদের কোনো পাওয়ার নাই, একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। এই কথা বলার পর রাসূলের উপর এতটা নির্যাতন আসলো যা ইতিপূর্বে আর আসে নাই। এভাবে চলে গেল 5 বছর। 5 5 কত? 10 বছর। শেষের 3 বছর রাসূলের উপর আরো কঠিন, আরো নির্যাতন হলো। এই হচ্ছে 13 বছর। গত জুমা আমরা 2 বছরের আলোচনা করেছি। আল্লাহ যদি আজকে তৌফিক দেয় 5 বছরের আলোচনা করব অল্প কিছু সময়ের মধ্যে। রাসূল যখন মুশরিকদের অর্থাৎ মূর্তি পূজকদের যারা ইবাদত যার করে, এদের যে কোনো ক্ষমতা নাই, এদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এই কথা যখন রাসূল বলতে লাগলেন, তখন মুশরিক যারা রয়েছে, কাফের যারা রয়েছে, ইহুদি যারা রয়েছে, খ্রিস্টান যারা রয়েছে, সকলে একজোট হয়ে রাসূলের বিরুদ্ধে চলে গেল। চলে যাওয়াটাই স্বাভাবিক। মুশরিক যারা, এরা বিভিন্ন শিরকি কাজে লিপ্ত। খ্রিস্টান যারা, এরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। ইহুদি যারা, এরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। আল্লাহর রাসূল বলেন, আমি আসার পর সমস্ত ধর্ম বিলুপ্ত হয়ে গেছে, একমাত্র কোরআনকে মানতে হবে, আর ইলাহ আর মালিক হিসাবে আল্লাহ তাআলাকে মানতে হবে। এই অবস্থা যখন হলো, তখন সমস্ত কুফাররা একজোট হয়ে রাসূলের উপর নির্যাতন শুরু করে দিল। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজে দাঁড়ালেন। মক্কার মুশরিকদের একটা বৈঠকখানা ছিল, রুকনে ইয়ামানি অর্থাৎ সাফা পাহাড় যে বরাবর, এ বরাবর কাছাকাছি একটা ঘর ছিল, এদের আড্ডাখানা। মক্কার মুশরিকরা বসে বসে এখানে আড্ডা গল্প গুজব করত। আর যারা কিছু কিছু মুসলমান, তারা খানায়ে কাবার কাছাকাছি এসে ইবাদত করত। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার একেবারে কাছাকাছি এসে নামাজ পড়তেছিলেন। তখন
উতবা ইবনে আবি মুঈত, এই নামটা খেয়াল করেন। এই যে হাদিসখানা এখন বলবো এটা হচ্ছে বুখারী শরীফের 520 নম্বর হাদিস। নাম হচ্ছে উতবা, কি আইন যা কাকে ধরছে, তকে, উতবা। এরপরে আরেকটা হাদিস রয়েছে বুখারী শরীফের 4815 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এই বিলের একটু ব্যতিক্রম। এর নাম হচ্ছে উতবা, আইন যা কফকে ধরছে, ব্যক্তি একজন না, ব্যক্তি কয়জন, দুইজন, নামটা কাছাকাছি। তো উতবা ইবনে আবি মুঈত ওই আড্ডাখানায় মজলিসের মধ্যে ছিল। তখন তারা সবাই মিলে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। এই মুহাম্মদ বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন ধর্ম প্রচার করতেছে, আবার কাবা ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে এসে বাপ দাদার বিরোধিতা করতেছে, নামাজ পড়তেছে। তোমাদের মধ্য থেকে এমন কেউ কি আছে যে যেখানে উট জবাই হয় ওখানে যে উটের নাড়ি বুড়ি এনে এই মুহাম্মদের ঘাড়ের উপর চাপিয়ে দিবে, এমন কেউ কি বীর বাহাদুর আছে? ওই মজলিসের মধ্যে আলোচনা হইতেছে যে মুহাম্মদ খানে কাবার এখানে নামাজ পড়তেছে, পচা নারী বুড়ি, উটের রক্ত আর ভুড়ি এগুলো মুহাম্মদের ঘাড়ের মধ্যে চাপিয়ে দিবে, এমন কেউ কি আছে বাহাদুর? তখন এই নালায়েক, এই অভিশপ্ত উতবা ইবনে আবি মুঈত সে বলছে আমি। নাউজুবিল্লাহ বলেন। এই উতবা ইবনে আবি মুঈত সে মক্কা থেকে দূরে, যেখানে কোরবানি করা হতো, পশু জবাই করা হতো, ওখান থেকে উটের নারী বুড়ি সহকারে এক বর্ণনায় পাওয়া যায় 3টা নারী বুড়ি, 3টা উটের বুড়ি সে এনেছে। মানুষের হাত কয়টা? আরেকটা পাইলো কই? ওটা মুখ দিয়া চিবায়া এই নারী বুড়ি পচা সে মুখে নিয়ে এই খানায় কাবা চত্বরের মধ্যে নিয়ে এসেছে। কি বোঝা গেল? যে তারা ইসলামের প্রতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটা রাগ আর হিংসা রাখে। এতটা রাগ আর হিংসায় সে দু হাতে 2টা বুড়ি, আরেকটা বুড়ি মুখে কামড় দিয়ে খানায় চত্বরের এখানে অপেক্ষা করতেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন সিজদায় যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, এই উতবা ইবনে আবি মুঈত সে এই নারী বুড়িগুলো রাসূলের মাথার উপর এভাবে চাপিয়ে দিল। ওটের ভুঁড়ি যখন রাসূলের ঘাড়ের উপর চাপিয়ে দিল, রাসূল আর মাথা উঠাইতে সক্ষম হলেন না। রাসূলের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আশেপাশের কাফের মুশরিকরা এই দৃশ্য দেখে খুব হাসাহাসি করতে লাগলো। বীর বাহাদুর, খুব বড় একটা কাজ করেছ, মুহাম্মাদের মাথা জমিনের সাথে থেতলিয়ে দিয়েছে। কিছু মহিলা তারা দেখে অনেক কষ্ট পেল যে মুহাম্মদ সে তো আল আমিন, সে তো সত্যবাদী, সম্ভ্রান্ত বংশের একজন ছেলে, এত ভালো একটা ছেলে, তার উপর এমন নির্যাতন করা হচ্ছে মক্কার মুশরিকরা। তখন আওয়াজ যখন বাহিরে গেল, রাসূলের ছোট মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছুটে আসলেন। ছুটে এসে বাবার ঘাট থেকে সেই উটের ভুঁড়িগুলো সরালেন। সরিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি কেন কান্না করতেছো? যে মক্কার মুশরিকরা আমার কাছে মনে হলো যে আপনাকে হত্যা করবে, আপনার কপালের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, আমার আশঙ্কা হয় আপনি বেশি দিন বাঁচবেন না, তারা আপনাকে হত্যা করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার কন্যা, আজকে মক্কার মুশরিকরা যে দ্বীনের জন্য আমাকে জুলুম আর নির্যাতন করতেছে, আল্লাহ তাআলা এই দ্বীনকে, এই ইসলামকে এমন একটা সময় অতিবাহিত হবে
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এই কালিমার দাওয়াত আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিবে। এমনকি একটা ইট আর পাথর, কোন গাছগাছালি এবং কোন পাহাড়ও বাকি থাকবে না যেখানে কালিমার আওয়াজ পৌঁছবে। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার এই বাস্তবতা হচ্ছে যে এই কালিমার দাওয়াত কিন্তু পৃথিবীর যেখানেই মানুষ আছে কম বেশ প্রায় ৯৯% কালিমার দাওয়াত কি পৌঁছে গেছে। বেশ কম হচ্ছে অনেকে কালিমা কি করে নাই, গ্রহণ করে নাই, কিন্তু কালিমার দাওয়াত এটা পৌঁছানো হয়ে গেছে। এই হচ্ছে উতবা ইবনে আবি মুঈত, সেই এত বড় একটা জঘন্য কর্মকাণ্ড করল। এর কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার এক অংশে ছায়া হয়, এই ছায়ার এক অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পর এই দ্বিতীয় বিলেন, এর নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। উকবা হযরত আমর ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রাসূল যখন ইসলামের প্রাথমিক দাওয়াতগুলো দিলেন তখন রাসূলের উপর মক্কার মুশরিকরা কি আচরণ করেছে একটু শোনান আমাদেরকে। ওমর ইবনুল যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক ছোট, মুরব্বিদের কাছে জানতে চাইলেন যে ইসলামের প্রাথমিক জামানায় কি নির্যাতন করা হয়েছে রাসূলের কাছে। অনেক সময় আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চাই যারা ওই সময় ছিলাম না, তাই না? এমন কখনো কখনো মানুষের এলাকার মধ্যে এমন অনেক ধরনের বড় অঘটন ঘটে যায় যারা পরবর্তী প্রজন্ম কি জানে না, তখন মুরব্বীরা বলে এমন এমন কি ঘটনা ঘটেছিল। তো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, অর্থাৎ হাজরা আসওয়াদ এবং রুকনে ইয়ামানি মাকামে ইব্রাহিমের মাঝামাঝি আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইলেন। ইদা ক্বাবলা উকবা ইবনে মুঈত, উকবা ইবনে মুঈত দেখলেন যে রাসূল সিজদা থেকে দাঁড়াবে, দাঁড়ানোর অপেক্ষা করতেছে। فأخذ بمنكب رسول الله صلى الله عليه وسلم ولو ثوبه في عنقه। এই উকবা ইবনে আবি মুঈত রাসূল যখন দাঁড়ালেন তখন পিছন থেকে কাপড় রাসূলের গলার মধ্যে একটা পেঁচ দিয়ে জোরে একটা টান দিলেন। নাউযুবিল্লাহ। ফাখানাকাহু বিহি খানআন শাদীদান, রাসূলের গলার মধ্যে এত জোরে চাপ দেওয়া হলো রাসূলের গলা থেকে গড়গড়া শব্দ বের হয়ে আসে। ফাআকবালা আবু বকর فأخذ بمنكبي ودفع عند رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি গেলেন, যে উকবা ইবনে মুঈতকে সজোরে একটা ধাক্কা মারলেন, ধাক্কা মেরে রাসূল থেকে সরাইয়া দিলেন। ওয়াকালা, হযরত আবু বকর বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এই লোকটাকে হত্যা করতে চাও যে লোকটা বলে একমাত্র রব আল্লাহ, এই লোকটাকে তোমরা হত্যা করতে চাও। ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, অথচ সে প্রমাণ সহকারে তোমাদের কাছে তার রবের পয়গাম নিয়ে এসেছে। কোন মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী নিয়ে আসে নাই, সত্য আসমানি কিতাব প্রমাণ স্বরূপ তোমাদের সামনে পেশ করছে। আর সে বলে আল্লাহ একমাত্র একজন, আর তোমরা তাকে হত্যা করতে চাও। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন অহরহ হচ্ছিল। বিখ্যাত এক সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি ছোট্ট ঘটনা রাসূল সম্পর্কে বলি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেনায়ে কাবার এক ছায়ার মধ্যে কিছু গামছা পেঁচিয়ে এভাবে বিশ্রাম নিতেছিলেন। অতঃপর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকরা ইসলাম গ্রহণ করার কারণে তার উপরে অনেক জুলুম আর নির্যাতন করেছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের উপর এত নির্যাতন আর জুলুম হচ্ছে, আপনি কাফের মুশরিকদের জন্য একটু বদদুয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার চত্বর থেকে মাথা উঠালেন। রাগে আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেল যে তুমি বলছো যে আমি তাদের জন্য বদদুয়া করি, তো আমার বদদুয়া তো আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবে, এই মক্কার সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তো আমার দ্বীনি মিশন আমি কার কাছে প্রচার করব? আল্লাহু আকবার। কতটুক মায়া মহব্বত নিয়ে আল্লাহ রাসূল এভাবে দাওয়াতি কার্যক্রম করেছে। সুতরাং দাওয়াতি কাজ করার ক্ষেত্রে জুলুম আর নির্যাতন এটা দুনিয়ার বুকে নতুন নয়, বরং যারাই দ্বীনের কথা বলেছে, আখিরাতের কথা বলেছে, আল্লাহ কথা বলেছে, তাদের উপর জুলুম আর নির্যাতন এসেছে। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের উপর জুলুম নির্যাতন হয়, আমার পূর্বকার আম্বিয়ায়ে কেরাম যারা ছিলেন এদের মাথার উপর করপ রাখা হয়েছে, বিখণ্ডিত করা হয়েছে, তারপরও তারা কালিমা ছাড়ে নাই। তাদেরকে শুলিতে চড়ানো হয়েছে, তারা কালিমা ছাড়ে নাই, দ্বীন ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করতেছিল এদের জুলুম আর নির্যাতনের ব্যাপারে আল্লাহ রাসূল সবরের কথা শুনাইতেছিলেন। এ কারণে ইসলামের কথা, দ্বীনের কথা, দাওয়াতের কথা যারাই যুগে যুগে বলেছে নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং আমরাও দ্বীনের কথা বলবো, ইসলামের কথা বলবো। আমাদের উপর জুলুম আর নির্যাতন আসবে না, হালুয়া আর মিষ্টি আসবে, বুঝতে হবে এই দাওয়াতের মধ্যে ভেজাল আছে। কি বলেন? সবচেয়ে বড় উত্তম আখলাক আর চরিত্রের অধিকারী আল্লাহ রাসূল ছিলেন, তিনি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এত জুলুম আর নির্যাতন আর তিরস্কারের শিকার হয়েছেন। আপনার আমিও দাওয়াত দেই, কোন শত্রু থাকে না, বুঝতে হবে যে এই দাওয়াতের মধ্যে কি আছে? ভেজাল আছে। আপনার বয়ান, আপনার বক্তৃতা সবাই পছন্দ করবে না, কিছু মানুষ যদি আপনার বিরুদ্ধে লেগে যায়, বুঝতে হবে যে আপনি এখনো হকের উপর আছেন। আর গড় কথা সবাই যদি মনে করে না আপনি ঠিক আছেন, তাহলে বুঝতে হবে সে তার দাওয়াতের মধ্যে কি রয়েছে? ঘাটতি রয়েছে। এ কারণে যুগে যুগে যারা ইসলামের কথা বলেছেন তাদের উপর অনেক জুলুম আর নির্যাতন হয়েছে। আমি 8টা জিনিস এখানে কোট করেছি, কয়েকটি বলি শুনেন। 1 নাম্বার, মুবাল্লিগকে নির্যাতন করা হবে। মুবাল্লিগ অর্থাৎ যিনি দাওয়াত দিবে স্বয়ং তাকে প্রথমে কি করা হবে? নির্যাতন করা হবে। যেমন আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন, তার উপর কি এসেছে? নির্যাতন এসেছে। দৃষ্টান্ত স্বরূপ 2টি হাদিস বুখারী শরীফ থেকে আমি বলেছি। 2 নাম্বার, মুবাল্লিগের অনুসারী যারা হবে তাদের উপরও নির্যাতন আসবে। অর্থাৎ যিনি দাওয়াত দিবে তার উপরেই জুলুম শেষ এখানে না, বরং তার অনুসারী যারা হবে তাদের উপরও জুলুম আর নির্যাতন হবে। উদাহরণস্বরূপ, ইসলামের প্রাথমিক জমানায় যে সমস্ত সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে তারা অত্যন্ত জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে। তার মধ্য থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে 3-4 জন সাহাবীদের কথা বললাম, এদের জীবনী যদি পড়েন তাহলে বুঝতে হবে যে তাদের ঈমান আর আমাদের ঈমান আকাশ পাতাল বেশ কম। বুঝতে পারছেন ভাই? যে নামাজের জন্য, যে দ্বীনের জন্য আল্লাহ রাসূল স্বয়ং এতটা জুলুম আর নির্যাতন আর কষ্ট ভোগ করেছেন, আজকে সে নামাজ থেকে আমরা এতটাই গাফেল, কেমন যেন নামাজ আমার উপর ফরজই না। কি বলেন?
আল্লাহ রাসূল নামাজ পড়েছিলেন, তার মাথার উপর নারী বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে আপনি নামাজ পড়েন, দেখেন তো আপনার মাথায় কেউ বোঝা দেয় কিনা? কেউ দিবে না, আপনি স্বাধীন, কেউ আপনাকে কটু কথাও বলবে না। বরঞ্চ আজকে সমাজের মধ্যে দেখা যায় যে নামাজ পড়ে সমাজের মানুষ তাকে ভালোই বলে। কি বলেন? যারা নামাজি এরা তো আমরা অনেক বাহবা পেয়ে গেছি, তাই না? মানুষ আমাদেরকে অনেকে ভালো বলে, ব্যক্তিটা নামাজি ভালো বলে। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম দ্বীন ইসলামের শুধু কালেমা পড়েছে, এতটুকুর জন্য তাদের উপর জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল নামাজ পড়েছেন, সিজদা দিয়েছেন, তার মাথার উপর নারী বোঝা, উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। এ কারণে আল্লাহ রাসূল যে ইসলামের জন্য, দ্বীনের জন্য যে ত্যাগ করেছেন, তা থেকে এই উম্মত অনেকটাই দূরে। সুতরাং রাসূলের ভালোবাসা আর মহব্বত যদি পেতে হয়, ভাই নামাজ ছাড়া যাবে না, নামাজকে অবহেলা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে অনেক সাহাবী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক শুনেছেন আপনারা, আমি একটু বলি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দিয়ে বড় একটা পাথর তার বুকের উপর চাপিয়ে দিত আর বলতো যে মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এভাবে জুলুম আর নির্যাতন যখন কঠিন ভাবে চলতেছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম আর নির্যাতন করা হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিককে যে তার চাইতে হৃষ্টপুষ্ট আরো সুতম দেহের অধিকারী আরেকজন গোলাম আমি তোমাকে দিব, তার বিনিময়ে বেলালকে তুমি ছেড়ে দাও। অন্য এক বর্ণনায় রয়েছে 200 দিরহামের বিনিময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু বকর, আপনি যদি আপনার খেদমতের জন্য কিনে থাকেন তাহলে আপনি আমার কাছ থেকে খেদমত গ্রহণ করেন, আর যদি আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর জন্য আমাকে কিনে থাকেন তাহলে আল্লাহ রাসূলের কাছে আমাকে সমর্পণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে রাসূলের দরবারে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কঠিন মুহূর্তে তার জবানে কি শব্দ ছিল? আহাদ আহাদ আহাদ। এই শব্দ ছিল যে আল্লাহ এক, তার সাথে আর কোনো শরীক নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ইসলামের প্রায় 6ষ্ঠ কিংবা 7ম হিজরিতে বছরে জিজ্ঞেস করলেন, বেলাল, যে তোমাকে ইসলামের শুরু জমানায় যে জুলুম আর নির্যাতন করা হয়েছিল, সেই জুলুম আর নির্যাতনের ফলে আমি যখন মেরাজে গেলাম তখন দেখলাম তোমার আওয়াজ সে জান্নাতের মধ্যে শোনা যায়। কি এমন আমল করো বেলাল যে তোমার আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়, অথচ তুমি একজন গোলাম, সাধারণ হাবশী গোলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনার কাছ থেকে যা শুনেছি তাই পালন করি, বেশি কিছু পালন করার তৌফিক আমার হয় না। আল্লাহ রাসূল বললেন, না বেলাল, তোমার হয়তো বিশেষ একটা আমল আল্লাহ পছন্দ করেছে, এই কারণে জান্নাতে আমি তোমার শব্দ শুনতে পেয়েছি। বলো বেলাল, কি আমল তোমার রয়েছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তা ফিকির করে দেখলেন যে হ্যাঁ, আমার একটা আমল রয়েছে, আমি যখনই পবিত্রতা অর্জন করি তখনই আল্লাহ যদি আমাকে যতটুকু তৌফিক দেয় ততটুকু আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ। যখনই তিনি ওযু করে তখনই তিনি
কিছুটা নামাজ পড়ে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত আল্লাহ যতটুকু তৌফিক দেয় এটা আমি কখনো ছাড়ি না। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তোমার এই আমলটা এতই পছন্দ করেছে যে আমি যখন মিরাজে জান্নাতে তখন তোমার পায়ের শব্দ শুনেছি, আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম এটা কার পায়ের আওয়াজ? হযরত জিবরিল বললেন এটা আপনার বেলালের আওয়াজ। আল্লাহর রাসূল আনন্দিত হয়ে গেলেন, উম্মতের জন্য এটা সুন্নাহ। উম্মাহ যখন গোসল করবে অথবা ওযু করবে তখন যদি সে 2 রাকাত নামাজ পড়ে এই উম্মতের জন্য জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমল করব তো ভাই ইনশাআল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অনেক বড় দেহের অধিকারী ছিলেন, অনেক সুন্দর ছিলেন না, কিন্তু তাদের আমলগুলো ছিল ইখলাসের সাথে। ছোট ছোট আমল আল্লাহ খুব পছন্দ করেছেন। রাসূলের এই ধরনের জীবনী থেকেও আমার আলোচনার মাঝখানে মাঝখানে হয়তো বা কিছু আমলের কথা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আমল করব। 2 নাম্বার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহাল তার লজ্জা স্থানে বর্ষা দিয়ে তাকে হত্যা করেছে। ইসলামের জন্য তাকে বলা হয়েছে ইসলাম ছেড়ে দাও, তোমাকে মুক্ত করে দিব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার জান যাইতে পারে ইসলাম আমি ছাড়ব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষার আঘাত দিয়ে তাকে হত্যা করা হয়েছে। সেই দিন আর ইসলাম আমাদের চোখের সামনে মিটে যায়। মসজিদের মিনার থেকে আযান হয় আর আমার হাতের কাজ এখনো শেষ হয়। মসজিদের মিনার থেকে আযান হয়, আমি এখনো ক্ষেত খামারে, আমি এখনো বাসা বাড়িতে। এই দুনিয়ার মোহর পেছনে আমি এতটাই মগ্ন যে শুধু কালিমা পড়ার কারণে, শুধু কালিমা ইবাদত না, আমি নামাজের কথা বলছি না, শুধু কালিমা পড়ার কারণে হত্যা হয়েছে, নিহত হয়েছে। আজকে রাসূলের এই দিন আমাদের চোখের সামনে মিটে যাচ্ছে। যদি আমরা ভাই একটু অগ্রসর না হই আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? একমাত্র সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি বলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি এক কালিমা বলার কারণে ইবাদত না, শুধু কালিমা বলার কারণে আমাকে হত্যা করা হয়েছে। আজকে পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ কালিমা পড়ে, নামাজ পড়ে না। কালিমা পড়ে হক হালাল ভাবে চলে না, কালিমা পড়ে পর্দা করে না, কালিমা পড়ে জিনা আর ব্যভিচারের সাথে লিপ্ত রয়েছে। সত্য না মিথ্যা? এগুলো যদি হয় তাহলে এই ধরনের মামলা যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, পার পাওয়ার কোন রাস্তা আছে? আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু জানবো ওই পরিমাণ আমল করার তৌফিক দান করেন। 3 নাম্বার, মুবাল্লিগের সমর্থক এবং সাহায্যকারীদেরকে হুমকি দুমকি দেওয়া হবে। আল্লাহ রাসূল দ্বীন প্রচারের ক্ষেত্রে রাসূলের সবচেয়ে আপন ছিলেন রাসূলের চাচা আবু তালেব। সমর্থক এবং সাহায্যকারী হয়তোবা তার সাথে নাও থাকতে পারে। এমন অনেক মানুষ রয়েছে বেনামাজি, নামাজ পড়ে না কিন্তু হুজুরকে ভালোবাসে, আছে কিনা? এমন অনেক মানুষ দ্বীনের উপর চলে না কিন্তু আলেমদেরকে ভালোবাসে। অনেক মানুষ সুন্নতের প্রতি অনেক জোরালো ভাবে আমল করে না কিন্তু রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসে। এ কারণে তো অনেক সময় দেখা যায় যে রাসূলের বিরুদ্ধে আচরণ করে, তারা রাসূলের পক্ষ হয়ে যখন মাঠে নামে এমন দাড়ি ছাড়া প্যান্ট পরা এমন অনেক যুবকের ইন্তেকাল হয়ে যায়। সে কেন শহীদ হয়ে গেল? আল্লাহ রাসূলের মায়া আর ভালোবাসার মহব্বতে হয়েছে। আল্লাহ তাআলা এই রাসূলকে সাহায্যকারীর মধ্য থেকে অন্যতম আবু তালেব ছিল। এই আবু তালেবের কেউ হুমকি ধমকি দেওয়া হয়েছে যে তোমার ভাতিজা এতদিন যে কাজ করেছে কিচ্ছু বলি নাই, আজকে যখন আমাদের দেবদেবী খোদাদেরকে বিরুদ্ধে আচরণ করতেছে এখন আমরা আর বসে থাকবো না, তোমারও খবর আছে। এভাবে নানান ধরনের জুলুম আর নির্যাতন করা হলো। 4 নাম্বার, এই জুলুম আর নির্যাতন এক পর্যায়ে যখন আর নিবৃত হচ্ছে না তখন আরেকটা কৌশল অবলম্বন করলো, মিথ্যা অপবাদ। মুবাল্লিগ যারা, ওনাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হবে, মিথ্যা কথা, মিথ্যা তহমত দিয়ে একটা ভেজালের মধ্যে কি লাগিয়ে দিবে। মিথ্যা কথা তারা কি কি বলেছিল কোরআনের মধ্যে? সূরাত ইয়াসিনের 69 নম্বর আয়াতে তারা বলেছিল যে আল্লাহ রাসূল হচ্ছেন কবি,
অর্থাৎ কোরআনের মধ্যে যা আছে তা তিনি বানায় বানায় কি বলে, কবিতা বলে। তো আল্লাহ তাআলা তাদের আল্লাহ রাসূলকে বলেছে কবি। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন। এটা কোনো কাব্য গ্রন্থ নয়, তিনি কোনো শায়ের নয়, তিনি কোনো কবি নয়, এটা হচ্ছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে জিকির, স্পষ্ট কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আবারো বলেছে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহ তাআলা বলেন এটা কোন শায়ের আর কবিতার বাক্য নয়, এটা বরঞ্চ আল্লাহ তাআলার কিতাব, কিন্তু অধিকাংশ মানুষই এটা মানে না। এবং আল্লাহ রাসূলকে বলেছে গণক, তিনি হচ্ছে গণক। তার ব্যাপারে সূরাতুল আল-হাক্কার 42 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাসূলকে বলেছে গণক, আর আল্লাহ তাদের উত্তর দিয়েছে, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আমার রাসূল গণক নয়, বরং তোমরা অধিকাংশই বুঝো না। সুবহানাল্লাহ। এবং তারা আল্লাহ রাসূলকে বলেছে জাদুকর, ইন হাদা ইল্লা সিহরুম মুবিন। এটা হচ্ছে মুহাম্মাদের স্পষ্ট জাদু। নাউজুবিল্লাহ। এই কোরআন জাদুও নয়, কোরআন কোন কাব্য গ্রন্থ নয়, কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের পথ প্রদর্শক। যে ব্যক্তি এখনো দ্বীন ইসলাম থেকে দূরে রয়েছে, তারা আজকেও যদি কোরআনকে আঁকড়ে ধরে, এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক। কোরআনের শুরুতে রয়েছে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে বুঝবার, আমল করার তৌফিক দান করেন। সুতরাং বলতেছিলাম, ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে জুলুম আর নির্যাতন আসবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। সুতরাং আল্লাহ রাসূল এখন নাই, তাহলে এই দ্বীনের মেহনত, দ্বীনের কাজ কি বন্ধ থাকবে? কিয়ামতের আগ পর্যন্ত এই দ্বীনের মেহনত আর কাজ চলতে থাকবে। জিম্মাদারি কার? জিম্মাদারি প্রতিটা উম্মতের। জিম্মাদারি কার ভাই? প্রতিটা উম্মতের এই জিম্মাদারি যে কোরআন এবং হাদিসের কথা, দ্বীনের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে বলবে। এখন আমাদের অবস্থা তো এমন, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন নামে বিভক্ত হয়ে গেছি। এই কারণে আমরা এই দ্বীনের দাওয়াতের কাজ বিভিন্ন দলের উপর ন্যস্ত করে দিয়েছি। আর আমি নিরাপদ স্থানে থেকে তাসবিহ তাহলিল নামাজ পড়ে মনে করতেছি সোজা কোথায় চলে যাব, জান্নাতে চলে যাব। না, দ্বীনের এই জিম্মাদারি আমার উপর। আমি যদি অভিভাবক হই, তাহলে দ্বীনের জিম্মাদারি, আমি আমার সন্তানকে নামাজের কথা বলবো, আমি আমার বিবিকে নামাজের কথা বলবো, আমি আমার প্রতিবেশীদেরকে নামাজের কথা বলবো। এই জিম্মাদারি কি একমাত্র আল্লাহ রাসূলের কাছেই ছিল, না এই উম্মতের উপরও আছে? সুতরাং যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, দ্বীনের দাওয়াত দিতে থাকবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কি হতে পারে যে একমাত্র আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। তাহলে কথা সমূহের মধ্যে থেকে শ্রেষ্ঠতম কথা কি? আল্লাহর দিকে মানুষকে ডাকা। দেখেন তো, আমরা দিনে এমন অনেক দিন চলে যায়, একজন ব্যক্তিকে নামাজের কথা বলি না, হকের কথা বলি না, হালালের কথা বলি না, ন্যায় আর ইনসাফের কথা বলি না। কিন্তু এই কথা বলা ছাড়া হাজারো কথা কিন্তু আমরা বলি, তাই না? তাহলে বোঝা গেল আমাদের সারা দিনের দুনিয়াবি কথা অনর্থক, আর দ্বীনের একটি কথা শ্রেষ্ঠতম কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর চলবার, দ্বীনের কথা বলবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।